আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে আর একটা ভিডিওতে স্বাগত। আজকে নিয়ে আসছি ব্রয়লার মুরগি আর আলু একসাথে মাখা মাখা ঝোল হবে। এখানে রয়েছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ি, জিরা ফাঁকি। যেহেতু আমি এখানে শুকনো মরিচের ফাঁকি দিচ্ছি, এই জন্য আমি আরেকটু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিব জিরা, তেজপাতা, এলাচ, লং সব কিছু নিয়ে নিয়েছি একসাথে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভেজে আদা রসুন দিয়ে দিলাম। হলুদ, লবণ, ধনিয়া, মরিচ সব পরিমাণ মতো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তেল বের করে নিয়ে আর একটু পানি দিয়ে আবার কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। যে মশলা কষানো, আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছিল, আলু আর মাংস দিয়ে দিছি। এবার এটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না বের হয়। কষানো হয়ে গেলে বোঝা যাবে যে কড়াইতে লেগে যাচ্ছে, তখন আমি ঝোলের পানি দিব। আলু আর মাংসগুলো আমি সব মশলার সাথে একবারে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। 20 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিব। মিনিটের মতো কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব মশলা ঢোকে। এরপরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য মাংস আর আলু। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে বুটবুট করে একটু মাংসর পানিগুলো সব বুটবুট করতেছে যে এটা জাল হচ্ছে, জাল হয়ে গেল। অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, এভাবে হালকা মশলা দিয়ে ঝোল রান্না করলে গামাখা ভালো লাগে, একটু ভেজে নিলে আরও ভালো লাগে। আমি আজকে এভাবে রান্না করলাম। সেদিন ভাজা কি মাংস রান্না শেষ আমার। আমি এখানে ঝোল রাখবো না, গামাখা ঝোল রাখবো সামান্য পরিমাণ। মাংস রান্না হয়ে গেছে, আলুও ভালো করে সেদ্ধ হয়েছে, মাংসও সেদ্ধ হয়েছে।